গতদিন তো বক্স দিয়ে দেখাইছি যে কোথায় কি হয়, গত ক্লাসে দেখাইছি না বক্স দিয়ে যে কোথায় কোন প্রিপজিশনটা ব্যবহার করা যায় এবং করব। আদার্স আজকে মানে গত ক্লাসে প্রিপজিশন গুলো করেছি খুব ইজি, প্রশ্নগুলো একটু খুব ইজি ছিল। এখন ওই যে ইজি ক্লাসটা করলাম এর মধ্যে থেকে একটু ডিলে যাব, এরপরে আরেকটু ডিলে যাব। আজকে ডিপ ক্লাসটা হচ্ছে এরকম যে আমি গতদিন যেমন তোমার এক নিয়ে আলোচনা করছি, এক নিয়ে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে। এক কোথায় ব্যবহৃত হয়, প্রথমে হচ্ছে একটা আমরা কোথায় ব্যবহার করব। তাহলে একটা ব্যবহার করব যখন ছোট্ট কোনো স্থান বোঝাবে, ছোট স্থানের ক্ষেত্রে কি ব্যবহৃত হবে, ছোট স্থানের ক্ষেত্রে এক ব্যবহার। যেমন আমি রাঙ্গামাটির কলেজ গেটে বসবাস করি, তাহলে রাঙ্গামাটির তুলনায় কলেজ, ভেরি গুড, রাঙ্গামাটির তুলনায় কলেজ গেটটা কি ছোট। সো এই জন্য রাঙ্গামাটির আগে কি বসাতে হবে, কলেজ গেটের আগে কি বসাতে হবে। এই জন্য বলছি যে ছোট স্থানের ক্ষেত্রে কি হবে ইন এক হবে, আর যদি স্থানটা বড় হয় তাহলে এখানে তিনটা একসাথে করে ফেলি। হ্যাঁ, বড় স্থানের ক্ষেত্রে কি হবে, বড় স্থান, বড় স্থানের ক্ষেত্রে ইন লাইক দ্যাট আই লিভ ইন রাঙ্গামাটি। অথবা এখন যদি বলি আমি কলেজ গেটে বসবাস করি, কলেজ, ভেরি গুড। তাহলে এরকম ছোট স্থান যখন বসাবো তখন অ্যাড ব্যবহৃত হয়। আরো একটা জায়গায় অ্যাড ব্যবহৃত হয়, যেমন তোমার সময়ের। এখন সময়টা এটা কোন ধরনের সময়, যেমন ঘড়ির সময়, এটা হচ্ছে ঘড়ির সময়। ঘড়ির সময় বলতে কিরকম বোঝাচ্ছে, এটা একটা লজিক আছে। যেমন সময়কে এটা বোঝায়, যেমন I was born in 1994, তাহলে এটা তুই বলবো সময় বোঝাচ্ছে না, কিন্তু এটাকে আমি I was born in 1994 এটা কিন্তু সময় বোঝাচ্ছে, কিন্তু এটা ঘড়ির সময় বোঝাচ্ছে। যখন ঘড়ির রিলেটেড কথা থাকবে সেই ক্ষেত্রে একবার থাকতে হবে। যেমন আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি, হ্যাঁ 8 o'clock, 7 o'clock, 6 o'clock, 5 o'clock, এই ক্লক কথা তো আছে, ঘড়ির কথা আছে না। যখনই ঘড়ির কথা থাকবে এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে কি লিখে দিছি, ঘড়ির সময়। এই ধরনের কথা যখনই হবে তখনই তোমার কি করবা, তার আগে অ্যাড বসাবে। I get up অথবা wake up at 6 o'clock, ঠিক আছে। কিন্তু মনে করো আমি রাতে ঘুমাতে যাই, ইংলিশে কি হবে, I go to, আমি যাই, I go to bed, I go to bed at night, I go to bed at night, আমি কি করি রাতে ঘুমাতে যাই, ঠিক আছে। এই যে নাইটের কি হলো, at। আবার তোমার ধরো ঘড়ির টাইম আমরা এরকম বলি না 7 PM, 10 AM এরকম বলি, বা 8 PM, 8 AM। এই যে AM PM যেগুলো আছে এই ঘড়ির সময়টা যখন বলবে সেই ক্ষেত্রেও কি হবে, এক ব্যবহার হবে। AM PM গুলো কিন্তু ঘড়ি রিলেটেড কথা, ঠিক আছে। এই সময়ের ক্ষেত্রে কি ব্যবহার করব, এক ব্যবহার করব। আবার সময়ের ক্ষেত্রে রাতটাও কি ব্যবহার হচ্ছে, সময় বোঝাচ্ছে। নাইটের আগেও কি ব্যবহৃত হবে, এক ব্যবহৃত হবে। এইখানেও কিন্তু সময়ের ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। এই ইনটা হবে যেমন ধরো সাল, মাস, সাল মাস, তারপরে সপ্তাহ, সাল মাস সপ্তাহ, হ্যাঁ এইগুলোর আগে কি হবে, তোমার ইন ব্যবহৃত। যেমন মনে করে বললাম ইন ব্যবহৃত সাল মাস সপ্তাহের ক্ষেত্রে, ওই একটু আগে বললাম যে আমি 1994 সালে বা লাইক দ্যাট যে যখন, বা আমি 2000 সালে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ তাহলে এরকম হবে, তাই না। সো আবার মনে করো জানুয়ারি মাসে আমাদের স্কুল বন্ধ থাকে, our school will be closed, আমাদের স্কুল কি হবে, বন্ধ থাকবে। ইন এই যে জানুয়ারির আগে ডট ডট জানুয়ারি যখনই বললাম তাহলে জানুয়ারির আগে কি হবে, এই সাল মাস সপ্তাহ না থেকে যদি
বার থাকতো, যেমন শনিবার, রবিবার, সোমবার, এই ধরনের যদি করানোর কোনো কথা থাকতো, বার যদি বার থাকে, বার বা তারিখ, বার তারপরে তারিখ, এগুলো না, শনিবার, রবিবার, ঠিক আছে, বার তারিখ, এইটা সপ্তাহ বলতে এক সপ্তাহ, 2 সপ্তাহ, এরকম এই করা হবে। সো বার বা তারিখ থাকলে এগুলোর আগে কি হবে, অন হবে। তাহলে মনে করো আমি শুক্রবারে কলেজে যাব না, ইংলিশ কি হবে? আমি শুক্রবারে কলেজে যাব না, I shall not go to college on Friday, ঠিক আছে, অর্থাৎ এটা একটা বার হয়ে গেছে। আবার মনে করো যে আমি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার 7 মে 1861 সালে জন্মগ্রহণ করেছিল, ইংলিশ কি হবে? এই যে তারিখ, এটা তারিখ সহ আছে, ঠিক আছে, তারিখ সহ যখন থাকবে on 7 মে 1861, তারিখ আকারে যখন থাকবে তখন কি করতে হবে, অন বসাতে হবে। বুঝতে পারছি না, বুঝিনি? তারপরে মনে করো যে মূল্য প্রকাশ করার ক্ষেত্রেও, মূল্য প্রকাশ করার ক্ষেত্রে এক ব্যবহার, মূল্য মানে যেমন 1 কেজি চাল, প্রতি কেজি চাল বা 1 কেজি চাল 50 টাকায় বিক্রি করা, তাহলে প্রতি কেজি চাল কি করা হয়, 50 টাকায় কি করা হয়, বিক্রি করা হয়। তাই এটা দ্বারা কি বোঝাইলো, মূল্য প্রকাশ করলো। এই ধরনের একটা সেন্টেন্স বলি, যেমন এটা ইংলিশ কি হবে বলতো দেখি, প্রতি কেজি চাল 50 টাকায় বিক্রি করা হয়। রাইস ইজ সোল্ড, এটা এবার হয় যেহেতু বলছি মানে পেসিভে চলে গেছে। দ্য রাইস ইজ সোল্ড, দ্য রাইস ইজ সোল্ড, চাউল বিক্রি করা হয় কি at 50 টাকা, at 50 টাকা পার কেজি, পার কেজি মানে কি, প্রতি কেজি। দ্য রাইস ইজ সোল্ড at 50 টাকা পার কেজি। তাহলে এখানে এটা দ্বারা কি বোঝাইলো, মূল্য প্রকাশ করলো। এই ধরনের মূল্য প্রকাশ করার ক্ষেত্রে কি ব্যবহৃত হবে, at ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও তোমার আরো যে জায়গায় তোমার at ব্যবহৃত হতে পারে, যেমন গতি প্রকাশ করার ক্ষেত্রে অনেক সময় কি হয়, at ব্যবহৃত হয়। গতি প্রকাশ করার ক্ষেত্রে কি ব্যবহৃত হবে, at ব্যবহৃত হবে। যেমন সে 60 কিলোমিটার বেগে গাড়ি চালায়, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, গতি বোঝাচ্ছে না। এখানে গতি প্রকাশ করার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়, at ব্যবহৃত। আমি বললাম যে সে 60 কিলোমিটার বেগে গাড়ি চালায়। সো ইংলিশ কি হবে বলো তো, ছোটখাটো ইংলিশ তোমরা আশা করি তোমরা লিখতে পারো। ভেরি গুড, হি রাইডস। আপনার তো সিগুলো না পারে, যেন রাইডস, হি রাইডস কি করে, গাড়ি চালায় না, হি রাইডস কার, সে গাড়ি চালায়। এট মনে করো এট কত কিলোমিটার, 60 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার মানে কি, ঘন্টায়, হ্যাঁ ঘন্টায়, ওকে, পার আওয়ার। এই দেখছো, এটার আগে কি হলো, এই যে গতি প্রকাশ করতেছে, এই গতি প্রকাশ করার কারণে এটার আগে কি ব্যবহৃত হলো, এই তাহলে বড় স্থানের ক্ষেত্রে ইন হলো, আবার সময়ের ক্ষেত্রে ইন হলো। হ্যাঁ, আরো একটা জায়গায় যেমন অবস্থা বোঝাতে ইন ব্যবহার, কি বোঝাতে, অবস্থা। যেমন আমি বর্তমানে খারাপ অবস্থায় আছি, আমি বর্তমানে খারাপ অবস্থায় আছি, ইংলিশ কি হবে, আমি বর্তমানে খারাপ অবস্থায় আছি। হ্যাঁ, আই এম ইন প্রেজেন্ট, কি বলতেছো, হ্যাঁ, হচ্ছে অনেকটা হচ্ছে। যেমন বলতেছি কি আমি আছি, তাহলে আই এম, আমি আছি। আমি খারাপ অবস্থায় আছি, তাহলে আই এম ইন ব্যাড সিচুয়েশন। এটা কে বলছে, বর্ষা, আই এম ইন ব্যাড সিচুয়েশন, আই এম ইন ব্যাড সিচুয়েশন মানে কি অবস্থা। সো হয়ে গেল, আই এম ইন ব্যাড সিচুয়েশন,
now I am in bad situation now বা nowadays now মানে কি এখন আমি এখন খারাপ অবস্থায় আছি অথবা I am in bad condition now আমি এখন কি আছি খারাপ অবস্থায় আছি এই ধরনের যখন অবস্থা প্রকাশ করা হবে এই অবস্থার ক্ষেত্রে তোমার কি ব্যবহৃত হয় in ব্যবহৃত হয় বুঝতে পারছি অবস্থা জিনিসটা বুঝতে পারছি তো এই চয়ন বিকাশ অবুঝেন অন্যদিকে যাবে অন্যদিকে করতেছে মনোনিবেশ করতেছে তারপর